কুসুমের দুধে আলতার থালায় এবার চক্রান্ত করে দেবলীনা কাচের গুঁড়ো মিশিয়ে দিল। রাজশেখর বলতে থাকে, দীপালি তুমি তাড়াতাড়ি দুধে আলতার থালা এবং বরণ ডালা রেডি করে নিয়ে আসো। আমি আমার পুত্রবধূকে বরণ করে বাড়িতে তুলে নেব। ইন্দ্রাণী বলতে থাকে, রাজ এতে করে কিন্তু তুমি আমার বিরুদ্ধে চলে যাচ্ছ, কারণ এরকম ঘটনা কখনো হয়নি, আমার বিরুদ্ধে কেউ কখনো হয়নি, কখনো আমরা মতামত আলাদা করিনি। তখন ইন্দ্রাণী বলতে থাকে, তুমি ঘরের লক্ষ্মী হবে, তুমি হলে আমাদের বাড়িতে অবয়া অলক্ষ্মী, কারণ তুমি বাড়িতে দেওয়া মাত্রই আমাদের মধ্যে বিমত তৈরি হয়ে গেছে। যে কোনোদিনও এই বাড়িতে সুখ সমৃদ্ধি আনতে পারবে না, সেটা আমার কাছে স্পষ্ট হয়ে গেছে কুসুম। সেই মুহূর্তে দেবলীনা কিচেনে গিয়ে বলতে থাকে, দুধে আলতা পা দিয়ে তুমি এই বাড়িতে ঢুকবে, এটা কিছুতেই হতে পারে না। দেখো এবার আমি তোমার পায়ের 12টা কিভাবে বাজাই, দেখো আমি এই দুধের মধ্যে কাচের গুঁড়ো মিশিয়ে দেব। তখনই ঈশানের কাকিমণি বলতে থাকে, দেবলীনা তুমি যা কিছু বলছো না, যা কিছু করছো, সে কিছু সব ঠিক করছো। এই মেয়েটার বড্ড বেশি বার বেড়ে গেছে, ওর পা এবার ভেঙে গুড়িয়ে যাবে। দীপালি গিয়ে রাজশেখরের হাতে বরণ ডালাটা ধরিয়ে দেয়, আর তখনই রাজশেখর কুসুমকে বরণ করে ঘরে তুলে নেয় আর বলতে থাকে যে, কুসুম এবার তুমি দুধে আলতার মধ্যে পা দাও। সেই মুহূর্তে দুধে আলতার মধ্যে যখন কুসুম পা দিতে নেয় আর কুসুমের পায়ের মধ্যে যখন কাচের টুকরো বিঁধে যায়, তখনই কুসুম পড়ে যেতে যায়। আর তখনই আয়ুষ কুসুমকে চাপড়ে ধরে বলতে থাকে, কুসুম কি হলো? আয়ুষ দেখতে পায় যে কুসুমের পা থেকে অঝরে রক্ত ঝরছে। তখনই আয়ুষ বলতে থাকে, কেউ ইচ্ছাকৃত ভাবে তোমার এই দুধের মধ্যে কোনো কিছু একটা মিশিয়েছে, যার ফলে কিনা তোমার পা দিয়ে এত পরিমাণ রক্ত বের হচ্ছে। তো যে বা যারা ইচ্ছাকৃত ভাবে এই কাজটা করেছে না, তাদের এই বদ অভ্যেস আমি কিছুতেই সফল হতে দেব না। তোমার এই বাড়িতে গৃহপ্রবেশ হবে, আর প্রয়োজনে আমি তোমাকে কোলে করে নিয়ে গৃহপ্রবেশ হব। এই মুহূর্তে কুসুমকে আয়ুষ কোলে তুলে নেয় আর দুধে আলতার থালা টপকিয়ে কুসুমকে নিয়ে যখন গৃহপ্রবেশ করে আয়ুষ, তখনই দেবলীনা বলতে থাকে, আয়ুষ তুমি কিন্তু এবার বড্ড বেশি ন্যাকামো করা শুরু করে দিয়েছো কুসুমকে নিয়ে। তখনই আয়ুষ বলতে থাকে, এটা যদি তোমার ন্যাকামি মনে হয় দেবলীনা, তাহলে তুমি এটা ভাবতে পারো। তখনই ইন্দ্রাণী কুসুমকে আটকে দিয়ে বলতে থাকে, আয়ুষ 1 মিনিট, এই মেয়েটা তোমার রুমে থাকার কোনো রকম কোনো অধিকার পাবে না, কারণ সেই অধিকার আমি ওকে দেব না। আর তোমার যদি এই বাড়িতে তোমার বউকে নিয়ে থাকার এতটাই ইচ্ছে হয়, তাহলে তোমার রুমে ও কিছুতেই থাকতে পারবে না, ও আজ থেকে গেস্ট হাউসে থাকবে। তখনই রাজ বলতে থাকে, না এটা কিছুতেই হবে না, ও যেহেতু আয়ুষের বউ হয়ে এই বাড়িতে এসেছে, তাহলে আয়ুষের বউ হিসেবে আয়ুষের রুমেই ও থাকবে, সেটা থেকে কুসুমকে কেউ বঞ্চিত করতে পারবে না। আর কুসুমা তুমি বরং আয়ুষের ঘরে যাও, গিয়ে রেস্ট নাও, আমি বরং তোমার রক্ত বন্ধ হওয়ার কোনোরকম কোনো কিছু একটা করছি, আমি ডক্টরকে কল করছি, ডক্টর এসে কিছু একটা দিয়ে দেবে, তোমার রক্তটা বন্ধ হয়ে যাবে। তো বন্ধুরা, এই ছিল কুসুম ধারাবাহিকের নতুন আপডেট। আবারও নেক্সট আপডেট নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব। ততক্ষণ ভালো থাকবে, সুস্থ